আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব, আর এটি তৈরি করাও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। আজকে আমি চাম ঘাস দিয়ে তৈরি করে দেখাবো মজার এই রেসিপিটি। এই চাম ঘাস আমাদের বাড়ির আনাচে কানাচে পাওয়া যায়, আবার বাজারেও পাওয়া যায়। এখন আমি পাতাগুলোকে ফেলে দিয়ে ডাটাগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। আগে থেকেই প্যানে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা ফুটতে শুরু করলে চাম ঘাসটা দিয়ে দিব। এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পর চাম ঘাসটা তুলে হালকা করে বেটে নেব, যাতে করে কষটা বের হয়ে যায়। এখন কিছুটা শুটকি প্যানে দিয়ে দিব, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানে তেল দিয়ে দিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে গেলে এখন বাটা মশলা যুক্ত করব। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো দিব 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব 2 চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন একটু নেড়ে শুটকি দিয়ে দিব। হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন চাম ঘাসের ডাটাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এরপর 1 কাপ পরিমাণ পানি ঢেলে দিব। পানি দিয়ে একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর ঢাকনা খুলে চাম ঘাসের ডাটাগুলোকে ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে ডাটাগুলোকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে নিব। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার রান্না করা শেষ। এখন চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। পরিবেশনের পর দেখতেই পাচ্ছেন চাম ঘাসের ভাজিটা কত সুন্দর আর লোভনীয় লাগতেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।